আসসালামু আলাইকুম। রাত তখন 12টা ছুঁই ছুঁই। ক্যামেরা অন করে ঢুকে পড়লাম ইউরেশিয়া রেস্টুরেন্টে। টেবিলের ভিড় পেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম একেবারে পিছনের দিকে। রেস্টুরেন্টের পিছনে ছোট্ট একটা ফুলের বাগান, আর সেখানেই বসে আছে আমার বন্ধুরা। এক মুহূর্তের জন্য থেমে গেলাম, ভাবলাম এই দৃশ্যটা শুধু ভিডিও না, এটা একটা স্মৃতি হতে যাচ্ছে। শুরু হলো রাতের আসল গল্প। বারবিকিউয়ের ধোঁয়া উঠছে, পরোটা গরম, পাকোড়া টেবিলে সাজানো, কিন্তু খাবারের থেকেও গরম ছিল আড্ডা। কেউ বলছে পুরোনো দিনের কাহিনী, কেউ হাসতে হাসতে চোখের পানি এনে ফেলছে, কেউ আবার চুপচাপ বসে শুধু মুহূর্তটা উপভোগ করছে। তারপর চলে আসলাম রেস্টুরেন্টের সামনে, জমি আড্ডা আর গল্প দিয়ে সময় কাটানোর জন্য, কারণ সিয়ারির এখনো অনেক বাকি। এইদিকে বন্ধু মেহেদি একা একা গান গেয়ে সময় কাটাচ্ছে। তার মনে অনেক দুঃখ। চলে গেছে দিন তো আলো রয়ে গেছে। একটু পর শুরু হলো তাস খেলা। হার জিত ছিল, কিন্তু রাগ ছিল না, ছিল শুধু হাসি, ঠাট্টা আর বন্ধুত্বের মজা। ক্যামেরার ফ্ল্যাশে জমে উঠছিল রাতের প্রতিটা সেকেন্ড। মনে হচ্ছিল সময়টা যেন থেমে যায়। দেখতে দেখতে ঘড়িতে 3টা। কেউ খেয়ালই করেনি সময় কিভাবে উড়ে গেল। 3:30 বাজতেই সবাই একসাথে সেহরির টেবিলে। খাবার সামনে, কিন্তু তার চেয়েও বড় ছিল একসাথে বসার অনুভূতি। রমজান সত্যিই শুধু খাবারের নাম না, রমজান মানে এক টেবিলে হৃদয়গুলোকে কাছে আনা। হ্যালো, এটা রাইস নিয়ে আসেন তাড়াতাড়ি। ওই টেবিলে এই চোখের জল, এই দোয়া গ্রহণ করো। সেহরি শেষ, কিন্তু রাত এখনো শেষ হয়নি। সবাই মিলে দাঁড়িয়ে গেলাম গ্রুপ ছবির জন্য। 360 ডিগ্রি ক্যামেরা অন, ক্যামেরা ঘুরছে, আমরা দাঁড়িয়ে আছি একসাথে, হাসি মুখ। এটাই স্মৃতি। এই ভিডিওটাই হয়তো একদিন মনে করিয়ে দেবে আমরা এক রাতে একসাথে ছিলাম। তারপর ধীরে ধীরে বিদায়। কেউ বাইকে, কেউ গাড়িতে, কেউ চুপচাপ হেঁটে রওনা দিল নিজের গন্তব্যে। রাত শেষ হলো, কিন্তু বন্ধুত্বের এই অধ্যায়টা থেকে গেল। এমন একটা রাত বারবার আসুক, বন্ধুত্ব এভাবেই বেঁচে থাকুক। দোয়ায় রাখবেন সবাই।